নমস্কার বন্ধুরা, আজকে আমরা অ্যাডভান্স এক্সেল এর সিরিজ শুরু করব, যার এটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1 এ আমরা VLOOKUP শিখব। VLOOKUP ইন্ডাস্ট্রি লেভেলে অনেক প্রয়োজনীয় একটা টুলস, যেটা জানা থাকলে আমরা ইন্টারভিউ ক্র্যাক করতে সুবিধা হবে। VLOOKUP এটার ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল মিন্স আমার এখানে হেডিংটা কলম ওয়াইজ আছে, সেই জন্য আমরা এই যে ডেটাটা তে যদি আমরা কোনো কিছু সার্চ করতে চাই, যেখানে আমি কাস্টমার 4 সার্চ করব, তাহলে সেক্ষেত্রে আমাকে VLOOKUP ফাংশনটা ইউজ করতে হবে। আরেকবার বলছি কেন ইউজ করতে হবে VLOOKUP, কারণ এর হেডিং গুলো কলমে আছে, কলম ওয়াইজ আছে। চলো VLOOKUP আমরা অ্যাপ্লাই করে দেখি। ইকুয়াল টু VLOOKUP, দেন লুকআপ ভ্যালু, এটা এই সেলটা, কমা, টেবিল অ্যারে, সিলেক্ট করো পুরো টেবিল। এই টেবিল অ্যারে কিবোর্ডের সাহায্যে আমি সিলেক্ট করলাম, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট রাইট অ্যারো ডাউন অ্যারো, কমা, কলম ইন্ডেক্স নাম্বার। কলম ইন্ডেক্স নাম্বার মানে এই সেল ভ্যালুটা, এখানে যে আমাদের সেল ভ্যালুটা আছে, এই ডাটার কত নম্বর কলমে আছে। তো নেম থেকে, নেমটা হচ্ছে আমাদের কলম 1, প্রোডাক্ট কলম 2, কোয়ান্টিটি কলম 3, cost value column 4 and sale value column 5. So this 5 should be put here, comma. Then এখানে আমাদের দুখানা ভ্যালু বলছে, ট্রু ভ্যালু এন্ড ফলস ভ্যালু। ট্রু ভ্যালুর জন্য আমরা 0 ইউজ করব, ফলস ভ্যালুর জন্য আমরা 1 ইউজ করব। তাই আমি ট্রু ভ্যালু চাই 0, দেন এন্টার। তাহলে কাস্টমার 4 এর সেল ভ্যালু আমাদের কত বেরোলো, 29,999। তো আমরা যদি এটাকে এখান থেকে কোনো একটা অন্য একটা কাস্টমার কপি করি আর এখানে যদি পুট করি, তাহলে আমরা অটোমেটিক্যালি তার নাম্বারটাও, সেল ভ্যালুটাও পেয়ে যাব। এরপর আমরা এটা, এখানে একটা ড্রব্যাক আছে। ড্রব্যাক কি জিনিস, আমরা যদি একটা কলম যদি ইনসার্ট করি, তাহলে এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাই এটার একটা ড্রব্যাক। যদি আবারও ইনসার্ট করি, কলম যদি একটা ইনসার্ট করি, কন্ট্রোল প্লাসে কলম ইনসার্ট করা হয়, তো এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাই এটা আমাদের বিগিনার লেভেলে VLOOKUP। এবার আমরা VLOOKUP ইউজ করব ম্যাচ ফাংশন ইউজ করে। সেটা কিভাবে করব, ইকুয়াল টু VLOOKUP লুকআপ ভ্যালু, যেটাকে আমরা ফিক্স করব F4 প্রেস করে, ল্যাপটপের ক্ষেত্রে ফাংশন F4, কমা, টেবিল অ্যারে, একইভাবে আমরা টেবিল অ্যারে নিয়ে নিলাম, কন্ট্রোল শিফট লেফট রাইট অ্যারো ডাউন অ্যারো, এটাকেও আমরা ফিক্স করব, কমা। এখানে আমরা কলম ইন্ডেক্স নাম্বারটাকে শুধু ম্যাচ ফাংশনে নিয়ে নেব, MATCH। কোন জিনিসটা আমরা খুঁজবো, প্রোডাক্টকে খুঁজবো, যেটা আমরা ফিক্স করব না, কারণ আমরা ড্র্যাগ করব যাতে আমরা পরের কলমে যেতে পারি, কোয়ান্টিটি কলমে, তাই জন্য আমরা এটাকে ফিক্স করছি না। দেন লুকআপ অ্যারে, প্রত্যেকে খুঁজবো এখান থেকে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, এইটুকুটা, মানে শুধু হেডিংটা সিলেক্ট করব, এটাকেও আমরা ফিক্স করে দেবো। দেন কমা 0, এক্সাক্ট ম্যাচ আমার চাই, ম্যাচের ব্র্যাকেট ক্লোজ হলো,
দেন কমা, এখানেও আমাদের ট্রু ভ্যালু দরকার 0, দেন ব্র্যাকেট ক্লোজ। কাস্টমার, এটাকে আমরা হাইলাইট করছি যাতে আমরা খুঁজে পেতে দেখতে সুবিধা হয়। দেখো আমাদের মোটো H50 আমাদের বেরোলো। পরেরটা ড্র্যাগ করব, দেখা যাক কোয়ান্টিটি 4 বেরোয় কিনা। 4 বেরিয়ে গেছে। এইভাবে যদি আমরা পুরোটাই ড্র্যাগ করি পরপর ভ্যালুগুলো আমাদের চলে আসবে। তাহলে ম্যাচ ফাংশনের কি ইউজ তোমরা বুঝে গেলে। চলো নেক্সট, ভিউ লুকআপ ইন ওয়ান শট। ওয়ান শটের জন্য আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করার পর যদি আমি এখানে যদি মাউসে আবার ক্লিক করি তাহলে পুরোটা আবার ডিসিলেক্ট হয়ে গেল, তাই মাউস ক্লিক করলে হবে না, পুরোটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পরই ইকুয়াল টু প্রেস করো, দেন ভিউ লুকআপ, লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে। একইভাবে পুরো টেবিলটা আমরা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল শিফট লেফট অ্যারো দেন ডাউন অ্যারো কমা। এবার কলম ইন্ডেক্স নাম্বারগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিব। চার নম্বর, দেন সেল। এই যে কলমগুলো আমরা তুলছি এই এর র্যাঙ্ক অনুযায়ী, এর নাম্বার অনুযায়ী। সো এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বর আছে, এটা 3 নম্বরে আছে, এটা 4 নম্বরে আছে, এটা 5 নম্বর আছে, এটা 6 নম্বর আছে। তাই 5,6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কমা ট্রু ভ্যালু ব্র্যাকেট ক্লোজ। যেহেতু আমরা ওয়ান শটে এটা বার করব তাই এটাকে অ্যারে ফাংশন বলা হয়, আর এটা শর্টকাট কি কন্ট্রোল শিফট এন্টার। এখানে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলে তবেই পুরো ভ্যালু চলে আসবে। ডাইনামিক ভিউ লুকআপ, এটা কি জিনিস চলো এটা করার আগে আমি দুটো ফাংশন তোমাদের দেখাতে চাই। একটা হচ্ছে আমি মোটো এজের এটা আমি হাইলাইট করছি, এই ঘরে আমি আসতে চাই। যদি আমি স্টার্ট করি এখান থেকে তাহলে কিভাবে আসবো, 1 2 3 4 রো ওয়াইজ 4 ঘর নিচে আসবো, দেন কলম ওয়াইজ 4 ঘর নিচে আসবো, দেন এখানে পৌঁছাবো। এটা আমরা অফসেটের মাধ্যমে করব। ইকুয়াল টু অফসেট রেফারেন্স নাম্বার বলতে আমরা কোথা থেকে যাত্রা শুরু করব, আমরা এখান থেকে যাত্রা শুরু করব তাই ওটাকে আমরা দিলাম। রো বরাবর আমি 4 ঘর নিচে আসবো তাই 4, কলম বরাবর আমি 1 2 ঘর যাব, হাইট আমরা কিছুই যাব না তাই আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আমি তোমাদের একটা জিনিস ভুল বললাম, এটা 2 হবে না, এখান থেকে যেহেতু শুরু করছি তাই এটাকে 0 কাউন্ট করব, 0 1 2 3 4 দেন 0 1, তাই আমাদের এটা 1 হবে। সো মোটো H50 তে চলে এলো। এবার আমি চাইছি এই পুরো রেঞ্জটা আমি সিলেক্ট করতে চাইছি, ড্র্যাগ করতে চাইছি, ডিরাইভ করে আমি আনতে চাইছি। কি করে আনবো, ইকুয়াল টু অফসেট রেফারেন্স নম্বর, আমি সেই এখান থেকে শুরু করছি কমা। তাহলে আমাদের এখান পর্যন্ত আসতে গেলে কত ঘর রো ওয়াইজ আসতে হবে, 0 1 2 3 4 5 6,
তাহলে 6 ঘর আসতে হবে, কমা কলম ওয়াইজ কত ঘর যেতে হবে, 0 1। কলম হাইট আমাদের কত আছে, 1 2 3 4 5 6, দেন 6। আর উইডথ আমাদের কত আছে, 1 2 3 3, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো আমাদের অফসেটের মাধ্যমে আমরা রেঞ্জও পেয়ে গেলাম। এই দুটো জিনিস আমরা ইউজ করব ডাইনামিক ভিলুকআপে। অফসেট ইউজ করব, আর একটা কলমস দিয়ে আমরা কি করব, ইকুয়াল টু COLUMNS কলমস। এবার আমরা কলমসের ইউজটা একবার দেখে নিই। কলম ফাংশনের ইকুয়াল টু COLUMNS কলমস অ্যারে ফাংশন। তো আমি এখানকার অ্যারে দিয়ে দিচ্ছি, দেখো 2 নম্বর দিল, ঠিক আছে। এটা কত নম্বর আছে, 2 1 2। এইভাবে আমরা কলম ইন্ডেক্স নাম্বারগুলো বার করব। দেন ইকুয়াল টু, এটা কি করে বার করতে হবে, ইকুয়াল টু VLOOKUP লুকআপ ভ্যালু। এক্ষেত্রে আমরা লুকআপ ভ্যালুটাকে ফিক্স করব, ফাংশন F4 অথবা F4, কমা। এবার টেবিল অ্যারেটা আমরা অফসেটে নেব, OFFSET, রেফারেন্স নম্বর আমরা প্রথম থেকেই রেফারেন্সটা নিয়ে নেব, কমা। যেহেতু আমাদের পুরো টেবিলটা নিতে হবে, তাই রো বড় বড় আমরা কোথাও যাব না, কলমস বড় বড় যাব না। হাইট নেব, হাইটটাকে আমরা কাউন্টে নেব, COUNTA, কাউন্টা। হাইট আমরা পুরোটা নিয়ে নেব, পুরোটা নেওয়ার পর এটাকে ফিক্স করব, দিয়ে এটার ব্র্যাকেট ক্লোজ, কমা। একইভাবে আমরা উইডথটা নিয়ে নেব, একইভাবে COUNTA ব্র্যাকেট স্টার্ট, আমরা পুরো রোটাকে নিয়ে নিলাম। এটাকেও আমরা ফিক্স করছি, ফিক্স করার পর ব্র্যাকেট ক্লোজ করছি এবং অফসেটের ব্র্যাকেটটাও ক্লোজ করলাম, কমা। এবার আমরা কলমস COLUMNS কলমসে আমরা কি নেব, রেঞ্জ। এই দুটোকে আমরা সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর যেহেতু আমরা ড্র্যাগ করব, প্রথমটাকে আমরা ফিক্স করে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করছি, দেন কমা। আমাদের ট্রু ভ্যালু দরকার, তাই 0 এবং VLOOKUP এর ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি এন্টার করছি। তাহলে আমার চলে এলো আউটপুট ভ্যালু এবং ট্র্যাক করছি। এক্ষেত্রে আমাদের এরর এলো, এরর এই জন্যই এসেছে, আমি আমার রেফারেন্স নম্বরটাকে ফিক্স করিনি, তো ওটাকে আমি আবার ফিক্স করে দিচ্ছি, কারণ আমার যাত্রাপথটাকেও ফিক্স করতে হবে।
এবার আমি ড্র্যাগ করছি, দেখো এক্ষেত্রে আমার প্রতিটার ভ্যালু চলে এলো। এবার এটার কি এক্সট্রা ফ্যাসিলিটি সেটা দেখব। আমি এখানে আরেকটা কলম অ্যাড করছি, দিয়ে আমি এখানে টোটাল কস্ট ভ্যালুটা বার করছি। টোটাল কস্ট, তার জন্য আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইকুয়াল টু কোয়ান্টিটি ইনটু টোটাল কস্ট ভ্যালু। আমি যদি এখানে টোটাল কস্ট বার করি ম্যাচ ফাংশনের মাধ্যমে ড্র্যাগ করে, তাহলে বেরোনো উচিত। দেখো এখানে এরর দেখাবে। একইভাবে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম। একইভাবে আমিও ওয়ান শটে যেটা বার করছি ড্র্যাগ করি, তাহলে ওয়ান শটে আমাদের এটা চলে আসছে। এবং একইভাবে ডাইনামিকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে ডাইনামিকও আসছে। তাহলে তোমরা ওয়ান শট এবং ডাইনামিক ভি লুকআপ যেটা অ্যাডভান্স, তাহলে এর ব্যবহার কি ব্যবহার তোমরা বুঝে গেলে। এটা আমরা অ্যাডভান্সে শিখি এবং এটাই আমাদের অ্যাডভান্স ভি লুকআপ। এবার টেবিল ফরম্যাটে তোমরা ভি লুকআপটা আরেকবার দেখে নাও। টেবিল ফরম্যাটে বার করতে গেলে যদি আমরা এই টোটাল ডাটাটাকে টেবিলে কনভার্ট করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এবং তার একটা টেবিলের নাম দিচ্ছি ডাটা আন্ডারস্কোর টেবিল। তাহলে এই টেবিলের একটা নামকরণ করে দিলাম। তাহলে এবার VLOOKUP অ্যাপ্লাই করি, ইকুয়াল টু VLOOKUP ট্যাব লুকআপ ভ্যালু, এটাকে আমাকে ফিক্স করতে হবে, কমা টেবিল অ্যারে F3 যদি প্রেস করো, টেবিল অ্যারে এটা সিলেক্ট করে নাও পুরোটা, কমা কলম ইন্ডেক্স নাম্বার COLUM, এক্ষেত্রে আমরা কলম ফাংশনটা ইউজ করব, এন্ড এই সেল রেফারেন্সটা দিয়ে দাও, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, কমা ট্রু ভ্যালু দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার করো। তাহলেই আমাদের লুকআপ ভ্যালু চলে আসবে। এবার যদি আমরা এটাকে ড্র্যাগ করি, তাহলে সব ভ্যালুটাই পেয়ে যাব। এবার আমরা যদি একটা নতুন কলম ইনসার্ট করি, যেটা কি টোটাল সেল ভ্যালু, টোটাল সেল ভ্যালু আমরা একটা নতুন একটা কলম ইনসার্ট করলাম। তো বার করি টোটাল সেল ভ্যালু ইকুয়াল টু কোয়ান্টিটি ইনটু সেল ভ্যালু, তো আমাদের বেরিয়ে গেল। তো দেখি টোটাল সেল ভ্যালু আমাদের বেরোয় কিনা ড্র্যাগ করলে। যদি আমরা এখান থেকে ড্র্যাগ করে দিই, তাহলে আমাদের টোটাল সেল ভ্যালু
এখানে ড্র্যাগ করি, ডাইনামিকও বেরোচ্ছে, ওয়ান শটে বেরোচ্ছে কিনা চেক করি। ওয়ান সেটও বেরোচ্ছে। তাহলে তোমরা ওয়ান শট ডাইনামিক অ্যান্ড টেবিল ফরম্যাটের গুরুত্বপূর্ণটা আশা করি বুঝে গেলে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।